হরে কৃষ্ণ বন্ধুরা, পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা। অনেক দিন হয়ে গেছে কোনো রেসিপি দেওয়া হয়নি বন্ধুরা। আমার শরীরটা খুবই খারাপ, হয়তো আমার গলার ভয়েস শুনে আপনারা বুঝতে পারছেন আমার শরীরটা খুবই খারাপ বলে আমি কোনো রেসিপি দিতে পারছি না। তাই আজকে সিলভার কাপ মাছের রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা। তাহলে দেখতে থাকুন, সঙ্গে থাকুন আজকের রেসিপি। নুন হলুদে মাছটাকে মেখে নেব। এতটাই শরীর খারাপ বন্ধুরা, গলার ভয়েসটাও বেরোচ্ছে না ঠিক মতো, উঠে দাঁড়াতে পারছি না, মাথাটা খুব ঘুরছে, এতটা শরীর খারাপ, যার জন্য কোনো রেসিপি সেরকম রান্নাও করছি না, দিতেও পারছি না। এতটাই শরীর খারাপ বন্ধুরা, মাঝে মাঝে আমাকে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। যেমন কালকে দিন বাদেই শনিবারে আমাকে আবার ডাক্তারের কাছে যেতে হবে। আজকের রেসিপিটা হবে গাঁটি কচু আর ডাঁটা দিয়ে। কিছুটা তেল তুলে নেব। কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো। তরকারিটা নামিয়ে ফোড়ন দেব। মশলার জন্য নিয়েছে গোটা জিরে, একটা তেজপাতা, রয়েছে সামান্য একটু রাঁধুনি, আর রয়েছে আদা। মাছ ভাজা তেলটা দিয়ে দেবো। জিরে তেজপাতা ফোড়নে দেবো। দিয়ে দেবো আদা বাটা। এই মশলাটা আমি তেলে ভেজে দিয়েছি বন্ধুরা, যেহেতু এখানে রয়েছে রাঁধুনি, জিরে, তেজপাতা, ওটা স্কিপ হয়ে গেছে ভাজার সময়। এক মিনিটের মতো ফুটিয়ে নেব। সামান্য একটু চিনি দিয়ে দেবো।
তরকারিটা হয়ে গেছে, এবারে নামিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, ডাটা দিয়ে গাঠি কচুর রেসিপি। এই দেখুন বন্ধুরা, ডাটা দিয়ে গাঠি কচু দিয়ে মাছের রেসিপি। আজকের রেসিপি কেমন হলো বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে রেসিপিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। এরকমই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। পল্লবী শর্টকাট রান্না। আমার গলা দিয়ে ঠিকমতো ভয়েস বেরোচ্ছে না বন্ধুরা, আমার শরীরটা খুবই খারাপ। একদম শর্টকাট রেসিপি রান্না করে আপনাদের সামনে দিলাম বন্ধুরা। একদম শর্টকাট রেসিপি পাঠিয়ে দিলাম আপনাদের জন্য। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পাঠিয়ে দিলাম বন্ধুরা, খেতে ভুলবেন না। আর আমার রেসিপিটি দেখতেও ভুলবেন না। পাঠিয়ে দিলাম, খেতে থাকুন আর আমার রেসিপি দেখতে থাকুন। তাহলে ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। রাধে রাধে, হরে কৃষ্ণ।